ধারাবাহিক নামাজ মানে নামাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলবো। কেবলামুখী হইতে হবে। অনেকে যেটা করে এভাবে নামাজে দাঁড়ায়, কি ভুল করছে বলুন তো? এই হাত দুইটা কেবলামুখী করে রাখতে হবে, তাহলে একটা হচ্ছে কাঁধ বরাবর, একটা হচ্ছে কাঁধ বরাবর, কেবলামুখী হইতে হবে। আপনার তো আপনারটা এভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মিলে যাবে। শুধু রুকুর মধ্যে ইফার রিজু আসাবে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রুকুতে আঙ্গুল ফাঁকা, রুকুতে যখন হাঁটু ধরতেন তখন আঙ্গুল ফাঁকা রাখতেন, বাকি সবসময় হাত মিলানো। তাহলে দুইটা মত, এক হচ্ছে এ দেখেন আল্লাহু আকবার কেবলামুখী হলো, আরেকটা হচ্ছে এটা আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এটা শেখানো হয়, কিন্তু শর্ত হচ্ছে কেবলামুখী হতে হবে হাতটা। যদি আপনাদের বাঁকা থাকে আজকে থেকে এটা একটু শেষ করার চেষ্টা করুন। কানা ইয়াজআলুহুমা হাদবা মানকিবাই, মানকিব মানে কাঁধ, কখন কখন এই কাঁধ বরাবর তুলতেন। ওয়া রুবামা কানা ইয়ারফাউহুমা হাত্তা ইউহাদি বিহি ফুরুআ উযুনাইহি, ফুরু মানে এটা কানের লতি বরাবর পর্যন্ত তুলে ফেলতেন এভাবে, কখনো এই বরাবর কখনো কাঁধ বরাবর। আপনার যার যেটা ফ্লেক্সিবল লাগে, দুইটা সহিহ হাদিস আছে। আচ্ছা, এটা ক্রস দিছি কেন? এটা রাইট দেওয়া হয়েছে, এটা কেবলামুখী হয়েছে। তাহলে এখানে শেখার বিষয় হচ্ছে কেবলামুখী হতে হবে। বুকের উপর হাত বাঁধা, হাত কই বাঁধবেন? হাত বাঁধার বিষয়ে তিনটা মত। এক হচ্ছে বুকের উপরে, একটা নাভির উপরে, আর একটা নাভি সংলগ্ন নিচে। তিনটাই হাদিসে আছে, তিনটা হাদিসে আছে। তবে আমরা সাজেস্ট করি উপরের দিকে বাঁধার ব্যাপারে। এটা অপেক্ষাকৃত বেশি প্রামাণ্য দলিল দিয়ে প্রমাণিত। যদি নিচে বাঁধেন সমস্যা নেই, অর্থাৎ এই যে উপরে যেটা, এটা আমরা সাজেস্ট করি। যদি নিচে বাঁধতে চান তাও হবে। হানাফিরা তাহতা সুরা, নাভি সংলগ্ন নিচে, এটাও হাদিস আছে, তো এটা সমস্যা নেই। আমরা আগে বলছিলাম বুকে হাত বাঁধার মানে হাত বাঁধার বিষয়টাই হচ্ছে সুন্নাহ। আমরা ওই যে প্রথম তিনটা মূলনীতি যদি খেয়াল করেন, ফরজ তরক হলে নামাজ বাতিল, ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাত। ওয়াজিব তরক হলে বাতিল হবে না, সরসজদা দিলে হবে। সুন্নাহ তরক হলে হয়ে যাবে। কেউ যদি কোনো কারণে হাত নাও বাঁধে তা তো হিজ সালাহ ইজ ওকে। মালিকি মাযহাবের কিছু স্কলাররা ইরসাল করে, যেটা আপনি মনে জিজ্ঞেস করছিলেন, যে আল্লাহু আকবার বলে ছেড়ে দেয়। আমাদের এখানে ওমানিরা আছে, ইবাদি সম্প্রদায়, ইবাদিরা, ওরা ওমানিরা দেখবেন যে অনেকে হাত বাঁধে, শিয়াদেরও কিছু অংশ ওরা হাত বাঁধে। তো এই যে হাত বাঁধার এই বিষয়টাই হচ্ছে ইটসেলফ সুন্নাহ, কিন্তু এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি ঝগড়াঝাটি। কই বাঁধবে, আমিন জোরে না আসতে, আমিন বলাটাই হচ্ছে সুন্নাহ। মানে ভ্রাতৃত্বের, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট রাখা, এটা হচ্ছে ফার্জ। সবচেয়ে বড় ফরজ হচ্ছে এটা, ঐক্য টিকিয়ে রাখা। ছোটখাটো সুন্নাহ যেটা না করলে সালাতে তেমন কোনো সমস্যাই হচ্ছে না, এটা নিয়ে মারামারি, মারাত্মক দ্বন্দ্ব আমাদের বাংলাদেশে। তাহলে কিভাবে বাঁধতেন আল্লাহ রাসূল? কানা ইয়াতাআল ইউমনা আলা যাহরি কাফিল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখতেন এবং হাত দিয়ে চেপে ওনার এই সাইড মানে বাহু এবং এটাকে চেপে ধরতেন। এভাবে যদি উপরে ধরতে চান তাহলে এই যে মালয়েশিয়ানদেরকে তো আপনারা দেখেন এভাবে বাঁধতে। আর যদি আর নিচে বাঁধতে চান বাঁধতে পারেন, নাভি সংলগ্ন নিচে বাঁধতে পারেন। তবে অপেক্ষাকৃত এটার বর্ণনাটা একটু দুর্বল বর্ণনা, কিন্তু এই বর্ণনাগুলো সহি, বাট সবগুলো ঠিক আছে। তো যেহেতু প্রফেট বিভিন্ন ভাবে বাঁধছেন, আপনারা মাঝে মাঝে একটু বাঁধেন, উপরে বাঁধেন। এটা শেখানো হয়, আমাদের ছোটবেলা শেখানো হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চেপে ধরতেন, এটা আছে হাদিসে। তো আপনি এভাবে ধরতে পারেন। সহজ কথা স্যার, আপনার এই ইয়ে থেকে নাভি পর্যন্ত পুরোটাই হচ্ছে হাত বাঁধার জায়গা, বুক থেকে নাভি পর্যন্ত ফ্লেক্সিবিলিটি আছে। আমরা নরমালি যেটা জানি মেয়েরা বুকে হাত বাঁধবে, ছেলেরা কোমরে বাঁধবে। এটা জানেন হচ্ছে কারণ হানাফি স্কুল অফ থটে বুকে হাত বাঁধার এটা মেয়েদের জন্য তারা গ্রহণ করছে, আর আমাদেরটা নিচে। ঠিক আছে, আপনি ভালোই জানেন, কোনো সমস্যা নেই, এটা হতে পারে। তবে আমি সাজেস্ট করব যে আপনি যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণিত একাধিক আমল জানেন, তাহলে আপনার যে সবসময় অভ্যাস এটা তো করবেনই, মাঝে মাঝে একটু ওই আমলগুলো করবেন। তাতে করে হলো কি আল্লাহ রাসূলের সবগুলো হাদিস আমল করার সুযোগ আপনি পেলেন। এটা যেমন রফউল ইয়াদাইন করা, আমরা হানাফি স্কুল অফ থটে আমরা কিন্তু রফউল ইয়াদাইন করি না। মানে রুকুতে যাওয়ার আগে অন্যরা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তাই না? রুকু থেকে উঠে আল্লাহু আকবার বলে, আবার 2 রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়ায় তখন আবার আল্লাহু আকবার বলে রফউল ইয়াদাইন করে। রফউল ইয়াদাইনের প্রত্যেকটা তাকবীরে 10টা করে সওয়াব আছে হাদিসে, কিন্তু হানাফি স্কুল অফ থটে এটা নেয় নাই। রফউল ইয়াদাইন না করলে কোনো সমস্যা নেই, এটা করা সুন্নাহ।
তো যেহেতু আল্লাহ রাসূল করতেন, এজন্য আপনি মাঝে মাঝে ঘরে নফল নামাজে, যেমন আমি রফল আযান করি না ব্যক্তিগতভাবে, আমার স্বাভাবিক হচ্ছে রফল আযান ছাড়া আমি নামাজ পড়ি, তবে মাঝে মাঝে আমি পড়ি, মাঝে মাঝে যেটা হাদিসে আছে এইভাবে জি হাত তোলা। প্রত্যেকবার হাত তোলা তাহলে মাঝে মাঝে করা যায়, মাঝে মাঝে অবশ্যই অবশ্যই। আমি দেখা হচ্ছে হয়তো মাঝে মাঝে করলে পরে হয়তো কন্টিনিউ করতে হবে না, মানে সবসময় করতে হবে। যদি আপনি করতে চান সবসময় করেন, তো হাদিসে আছে, আপনি যদি চান এটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা কানা ইয়াদাউহু, হাত দুটো রাখেন আলা সাদরি, বুকের উপর, নিচের গুলো ধরে রাখছেন, আমি জাস্ট সামান্য দলিল হিসেবে এগুলো আছে। দৃষ্টি কই থাকবে? দৃষ্টি থাকবে সেজদার জায়গার দিকে। আমি বলছিলাম যে এদিক এদিক তাকালে আল্লাহ বলে ফিরে আসো ফিরে আসো, তিনবারের পরে বলে লা হাজাত লি ইলা সালাত, তোমার এই সালাতের কোনো প্রয়োজন নেই। কানা ইদা সাল্লা, দৃষ্টি সবসময় মানে ক্লাব করার সময় এবং তাসাদ করার সময় সবসময়। তাশাহুদের সময় হাদিসে আছে যে আপনার ওই আঙ্গুল জুতো করে রাখবেন, ওখানে দৃষ্টি থাকবে। আর আপনি যদি নিচে নিচে দৃষ্টি রাখতে চান তাতেও হবে। আঙুলটা কখন উঁচু করবো সেটাও তো এটা ওখানে আসবে। এখন হচ্ছে ধারাবাহিক নামাজ, এই যে আমরা শুরু করলাম রুকু, আল্লাহু আকবার, আচ্ছা। রুকু সামনে আসতেছে। আচ্ছা। ধারাবাহিক নামাজ মানে নামাজের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বলবো। এখন তো জাস্ট বুকে হাত বাঁধলেন আপনি, আচ্ছা কেরাত করতে হবে, এরপরে না রুকুতে যাবে। আসুন তাহলে, যখন দাঁড়াতেন তো আর আসাহু, মাথাটাকে একটু মানে গো ডাউন, ইউজ টু গো ডাউন হিজ হেড জাস্ট লিটল বিট, একটু মাথাটা নিচের দিকে করতেন। ওরামা বিবাসালিহি নাহওয়াল আরদ, জমিনের দিকে তাকাতেন। অর্থাৎ নামাজে যখন দাঁড়াতেন তখন এইভাবে থাকতেন না, বরং মাথাটা একটু নিচু করে জমিনের দিকে তাকাতেন। এইটা ছিল সব সময়। এই সেজদার জায়গা থেকে কখনো আপনার দৃষ্টি নড়বে না, মানে এদিক ওদিক এগুলো করা যাবে না। সেজদার দিকে সবসময় চোখ থাকবে। সেজদা হচ্ছে দৃষ্টি নিবন্ধনের জায়গা, দৃষ্টি নিবন্ধকরণ গেল। এরপরে যাই সালাত শুরুর দোয়া। আমরা শুধু মানে বাংলাদেশে এটাই শুধু আল্লাহ রাসূল এই সবগুলো দোয়া করতেন। এটা মানে অনেকগুলো পরে, কারণ দেরি হয়ে যেত। দেরি হয়েছে। আর এগুলো হচ্ছে স্যার আমরা সাজেস্ট করি নফল এবং সুন্নাত নামাজে পড়ার জন্য বলি। ফরজ নামাজে হয়তো ইমাম সাহেব বেশি সময় নাও দিতে পারে, অনেক সময় দেন, আলহামদুলিল্লাহ বলে শুরু করে দেয়। এগুলো আপনি পড়বেন আসলে নফল নামাজ। এটা একবার বলে দিন। অনেক সুন্দর সুন্দর। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, মানে হে আল্লাহ প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে তুমি যত দূরত্ব রেখেছো, আমার আর আমার গুনার মাঝে এত দূরত্ব করে দাও, মানে আমার গুনাহকে সরায় দাও অনেক দূর। আমি প্রাচ্যে, আমার গুনাহ থাকবে পাশ্চাত্যে। তারপরে এটা শেষ হয় না, এটা অনেক বড়। আচ্ছা মানে বরফ দিয়ে, সাদা দুধ দিয়ে আমাকে তুমি গোসল করিয়ে আমার পাপ, এরকম সুন্দর সুন্দর কথা আছে, চাইলে আপনারা পড়তে পারেন। এগুলো বলা হয় সানা, সানা মানে প্রশংসা। পুরোটা কোথায় পাওয়া যায়? এগুলো তো ওই যে সালাতের বইতে পাওয়া যাবে। বইতে অবশ্যই পাওয়া যাবে। এটা এটা অনেকের মুখস্থ আছে, লাল কালি দিয়ে রাখছে এর জন্য। সুবহানাকা, এটা আমরা মুখস্থ পারি। এটা কি? ওটা তো পড়ি, ওটা হ্যাঁ ওইটা যদি আরো বেশি পড়তে চান আমি এগুলো সাজেস্ট করছি। আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হয়, এটাকে জায়নামাজে দাঁড়ানোর দোয়া বলে। আপনাদের এলাকায় বলে কিনা? হ্যাঁ, আমরা পড়তে শিখে গেছি, জায়নামাজের দোয়া শিখে গেছি। আমাদের বই পড়ে শিখেছি তো বইতেই তো লেখা আছে। আল্লাহ রাসূল কখনো জায়নামাজে বা মুসল্লায় দাঁড়িয়ে এই দোয়াটা পড়তেন না। তিনি আল্লাহু আকবার বলে সালাত শুরু করে তারপর পড়তেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি। তার মানে এটা তাকবীরে তাহরিমার পরে পরে, এগুলো সানা। আমরা সানা মানে হচ্ছে ওয়াজহাতুর আগে আবার ইন্নী যোগ করে পড়তাম, ইন্নী ওয়াজহাত। কোরআনের আয়াত থেকে নেয়া, ইন্নী ওয়াজহাতু, এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিলেন। তো সমস্যা নেই, ওয়াজহাতু অথবা ইন্নী যোগ করে পড়েন, কিন্তু এটা পড়বেন তাকবীরে তাহরিমার পরে, মুসল্লায় দাঁড়িয়ে কখন পড়বেন, তাহলে ভুল হয়ে যাবে। আরেকটা দোয়া পড়তেন এই আয়াতটা, ইন্না সালাতি ওয়া নুসুকি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান, এগুলো পড়তেন। কিরাত অনেক মতানৈক্য আছে, আমি সহজে আপনাদেরকে বলি। কেরাতের বিষয় হচ্ছে ইমাম যখন আওয়াজ করে পড়বে আপনি তখন চুপ করে শুনবেন, আর ইমাম যখন চুপ থাকবে আপনি তখন পড়বেন। কেরাতের ফাতিহা পড়তে হবে কি ইমামের সাথে হবে না, কি করবে না করবে, সব ইখতিলাফের মূল কথা হচ্ছে এটা। ইমাম পড়লে আপনি শুনবেন, কারণ কেরাত চললে শোনা ফরজ, আর ইমাম চুপ, আপনার পড়া শুরু। এবার আসেন ফজরের আমি দেখি যে এখানে অনেকে ওই যে ইমাম